নমস্কার। অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মেষ রাশিতে ২৯শে মার্চ থেকে শুরু হতে চলেছে শনির সাড়ে-সাতি। শুধু ২৯শে মার্চে মেষ রাশিরই যে সাড়ে-সাতি শুরু হতে চলেছে তা নয়, এর সাথে সাথে কুম্ভ রাশি ও মীন রাশিরও কিন্তু সাড়ে-সাতি থাকছে। তাহলে যে আলোচনাটা আজকে করতে চলেছি সেটা মোটামুটি সব রাশির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যেরকম সাড়ে-সাতি চলাকালীন মানুষ কোন কোন জায়গাতে বিধ্বস্ত হয় সেটা প্রথমে একটু আলোচনা করি। প্রথমে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যায়। তার সাথে সাথে গুরুজন হানি বা গুরুজনদের শারীরিক অবনতি সেই জায়গাগুলো কিন্তু থাকে। তার সঙ্গে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি বা যে কোনো রিলেশনশিপে আহ, থাকাকালীন একটা মনোমালিন্য সৃষ্টি তৈরি হয় এবং দূরত্ব তৈরি হয়ে থাকে। তার সাথে সাথে রিলেটিভদের সাথেও কিন্তু মনোমালিন্য কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার সাথে আরেকটা জিনিস ইনক্লুড না করলেই নয়, সাথে সাথে প্রায় কিন্তু দেখা যায় যে চিট হওয়া মানে অন্যের দ্বারা প্রতারিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাহলে এইগুলো কিন্তু সাড়ে সাতিতে কিন্তু হয়ে থাকে। এর সাথে সাথে এটাও জানা দরকার যে কেন সাড়ে সাতি একটা মানুষের জীবনে আসে। এত আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট দিয়ে যাই তাহলে দেখতে পাবো যে শনি ভীষণ স্লো মুভিং প্ল্যানেট। একটা রাশিকে ক্রস করতে ৩০ ডিগ্রিকে ক্রস করতে প্রায় ২.৫ বছর লেগে যায়। তাই জন্য মোটামুটি থেকে সেকেন্ড হাউস এবং 12th হাউসে যখন শনি থাকে এই টোটাল স্প্যান পিরিয়ডটাকে কিন্তু সাড়ে সাতি হিসাবে বলা হয়ে থাকে। তাহলে এই সাড়ে সাতি কেন আসছে? এটা তো তার একটা স্লো মুভিং এর জন্য একটা সাড়ে-সাতি তৈরি হচ্ছে। কিন্তু কেন একটা মানুষের জীবনে সাড়ে-সাতি আসে? সেই সাড়ে-সাতিটা কেন তার ফলটা এরকম ধরনের হয়? রেজাল্ট গুলো এরকম ধরনের? অ্যাকচুয়ালি সাড়ে-সাতি আসলে যে জিনিসটা সর্বোচ্চ মানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই সময় কিন্তু এই সময় কিন্তু মানুষের আত্মচেতনা বৃদ্ধি পায়। আত্ম উপলব্ধির একটা ঘটনা ঘটে। কেননা নানা দিক থেকে আমরা বাস্তবের সম্মুখীন হতে শিখি। আমরা বাস্তবটা কি জিনিস, সত্যিটা কি জিনিস সেটাকে কিন্তু জানতে শিখি বা বুঝতে শিখি বা তার সাথে পরিচিত হই। তার ফলে কিন্তু নিজেদের আত্মচেতনা বা আত্ম উপলব্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে পরিপুষ্ট হয়। এটাকে আমরা শরীর চারিদিকে নেগেটিভ না দেখে আমরা পজিটিভ ওয়ে কিন্তু একে দেখতে পাই। হ্যাঁ, যেরকম একটা চশমা পরলে তার মধ্যে যেরকম ধুলো জমে সেটাকে আমরা একটা কটনের সাহায্যে ধুলোটাকে পরিষ্কার করে দিই। ঠিক সেরকম কিন্তু সাড়ে সাথী আমাদের জীবনে এসে সেই ধুলোগুলোকে কিন্তু অপসারিত করে সত্যিটা কি বাস্তবটাকে কিন্তু তার সামনে আমাদের কিন্তু দাঁড় করিয়ে দেয়। এবং এই সময় তার ফলে কিন্তু আমরা অনেক বেশি পরিপক্ক হয়ে উঠি এবং জীবনে চলার পথে আরো অনেক বেশি আমাদের মধ্যে দৃঢ় চেতনা বা আত্মবিশ্বাস কিন্তু তৈরি হয়ে যায়। এই সময় কিছু রেমেডি করা যেতে পারে। এই সময় যারা করতে ইচ্ছুক, কিছু করতে চাইছেন তাদের জন্য। তারা হনুমান চালিসা পড়তে পারেন, মহামৃত্যুঞ্জয় জাপ করতে পারেন, ছন্দের যেকোনো মন্ত্রে জাপ করতে পারেন। তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হরোস্কোপ আমি এই কথাটা এখানে আসতে চাইছি যে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ যতই যাই ঘটনা ঘটুক না কেন, সর্বোপরি কিন্তু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কিন্তু দায়ী থাকবে। কেননা সেখানেই লুকিয়ে রয়েছে ডেস্টিনি কি বলছে। শনি সাড়ে-সাতিতে সবার ক্ষেত্রে একই রেজাল্ট হবে তা কিন্তু কখনোই নয়। এক মেষ রাশি বলেই প্রত্যেকটা মেষ রাশির ক্ষেত্রে প্রচুর খারাপ রেজাল্ট হবে তা কিন্তু মোটেই নয়। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কিন্তু রিড করে তারপরে দেখতে হবে যে তার শনির পজিশন সেখানে কিরকম আছে, মুনের পজিশন কিরকম আছে এবং অন্য আরো ৮টা শনিবার দিয়ে অন্য আরো ৮টা প্ল্যানেটের কি পজিশন আছে, কিরকম ধরনের পজিশন আছে, তারা কি বলছে, দশা কি বলছে, সেগুলোকে একত্রিত সবকিছু গুলোকে মিলিয়েই কিন্তু তারপরে কিন্তু শনি সাড়ে-সাতির একটা রেজাল্ট আসবে। শুধুমাত্রই শনি সাড়ে-সাতি আছে বলে সেটাকে নিয়ে হইচই করা আর তারপরে একটা ভীতি প্রদর্শন করা এগুলো মোটেই করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া যে আরেকটা রেমেডি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল চার্ট দেখে কিছু জেম স্টোন যেগুলো রেমেডি হিসাবে কাজ করবে সেগুলো কিন্তু ধারণ করা যেতে পারে।
তার সাথে ৩টে মন্ত্র অবশ্যই প্রতিদিন, প্রতিদিন মনের মধ্যে সেগুলোকে কিন্তু জাগাতে হবে এবং মনের মধ্যে জাগানোর সাথে, সাথে নিজেদের বাস্তব জীবনেও সেগুলোকে প্রয়োগ করতে হবে। সেই ৩টে মন্ত্র কি? নাম্বার 1 কিপ। এই ৩টি মন্ত্র যদি একদম অন্তরে ঢুকে যায়, গেঁথে যায়, তাহলে কিন্তু এই শনির সাড়ে সাতিতে যেরকম ধরনের সিচুয়েশন আসুক না কেন, সেটা কিন্তু ওভারকাম করা সম্ভব। তাই জন্য অহেতুক ভয় না পেয়ে, অহেতুক নেগেটিভিটি কে না বাড়িয়ে আমরা পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে এই সময়টাতে অতিবাহিত করব। তাহলে দেখা যাবে যে আমরা এই শনির সাড়ে সাতি থেকে কিছু না কিছু শিখতে পারবো। আর নচেৎ যদি এরকমটি না হয়, আমরা যদি এর সাথে লড়তে থাকি, তাহলে সে যেটা শিক্ষা দিতে চাইছে সেই শিক্ষা তো আমরা অর্জন করতেই পারবো না। অহেতুক আমরা নিজেরা বিধ্বস্ত হয়ে পড়বো। তাই জন্য সম্পূর্ণটা আমাদের নিজেদের হাতেই রয়েছে এটাকে কন্ট্রোল করা। তার সাথে, সাথে ভগবানের, যিনি সৃষ্টিকর্তা, তার উপরে অগাধ বিশ্বাস রাখা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাড়ে সাতি নিয়ে কোনো রকমের প্যানিক করবেন না। নমস্কার।